দেখো, রিডাক্সটা জানার আগে আগে জানতে হবে যে তোমার অ্যাকচুয়াল রিডাক্সটা কেন ব্যবহার করতে চাইছো, ঠিক আছে? কি করছো, তোমার এখানে যা আছে আমি সব সরিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? ইন্ডেক্সটা যে আছে সরিয়ে দিচ্ছি, অ্যাড্রেস যে সব যা আছে সব সরিয়ে দিচ্ছি, আমার এগুলো লাগবে না। ঠিক আছে, এবার আমি এখানে শুধু একটা জিনিস আমি শুধু এখানে নিয়ে নেবো, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপটা একটু নিয়ে নেবো, তাহলে ডিজাইন করতে সুবিধা হবে। এবার এখানে দেখো, আমি কি করতে চাই, একটা অন্য তোমার একটা কাউন্টার অ্যাপ বানাতে চাই, ঠিক আছে? কাউন্টার হলো এখানে, এবার তোমার এখানে ধরো তোমার হবে বিপ্লব, এটাকে এগুলো তোমার কাউন্টারে কি হবে, তোমার ধরো এখানে উপরে একটা থাকবে কাউন্টার, ওখানে ধরো একটু জিরো আছে, ঠিক আছে? আর কি হবে, আর তোমার দুটো বাটন থাকবে, ঠিক আছে? একটা তো তোমার ইনক্রিমেন্ট হবে, একটা তো হচ্ছে ধরো তোমার ডিক্রিমেন্ট হবে। হ্যাঁ, এবার একটু দেখতে সুন্দর লাগবে, তার জন্য আমি দুটো ক্লাস দিয়ে দিচ্ছি, আমি একটা বিটিএন, বিটিএন প্রাইমারি, আর একটা ধরো তোমার দেবো বিটিএন, হ্যাঁ, বেঞ্চ, ঠিক আছে? দেখি তোমার আবার আউটপুটটা কি আছে। ঠিক আছে, টেক্সট লাইন সেন্টার করলে সামনে চলে আসবে তোমার এখানে বলবে টেক্সট সেন্টার, আর এখানে একটা করতে হবে আমাকে মার্জিন স্টার, ধরো বলে দিলাম 1, তাহলে চলো তাহলে একটু স্টার্ট না এন্ড থেকে করতে হবে। আর এটাকে ধরো একটু দেখতে বড় করতে হবে, তার জন্য আমি করে দিলাম ধরো H1 ট্যাগ করে দিলাম, ঠিক আছে? এবার এখানে কি চাই ধরো, এখানে চাই আমি যে বাটনে ক্লিক করব তখন এখানে তোমার নাম্বারটা বাড়বে, ঠিক আছে? এবং যখন বাটনে, যখন এই মাইনাস বাটনে ক্লিক করবো তখন তোমার কাউন্টারটা কমবে। তো এখানে একটা সহজ জিনিস আমরা সবাই জানাই। আর দেব, আর ইউস্টেটটা আমাকে অতি অবশ্যই ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে? হুম।
আরে এটা তোমার বুস্টআপের ক্লাস দেওয়া আছে বুস্টআপে। দেখো আমি এবার কি হলো এখানে তোমার এনে ফেলে দিলাম। ঠিক আছে, তাহলে ডিফল্ট যে ক্লাস তোমার যে ইনিশিয়াল যে ভ্যালুটা আছে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আমি ধরো চাই যে প্লাস বাটনে ক্লিক করব, প্লাস বাটনে ক্লিক করলে বাড়বে আর মাইনাস বাটনে ক্লিক করলে কমবে। ঠিক আছে, তো কি করতে হবে আমাকে, একটা ধরো আমি যখন অন ক্লিক করব, ঠিক আছে, অন ক্লিক যখন হবে তখন একটা ফাংশন কল হবে। ঠিক আছে, এবার ধরো আমি একটা ফাংশন বানাচ্ছি এখানে, কাউন্ট ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট। ঠিক আছে, তাহলে আমি কি বলছি, এই ফাংশনটাকে আমি এখান থেকে এবার পাস করে দিলাম। এবারে আমাকে কি করতে হবে, সেট কাউন্টারে কি করতে হবে, আমি চাই যে সেট কাউন্টারে কি করতে চাই, আমি শুধুমাত্র চাই ভ্যালুটাকে বাড়াতে। তাহলে কি হবে, আমার যে প্রাথমিক যে ভ্যালুটা আছে তার সাথে আমি এক যোগ করতে চাই। ঠিক আছে, আমি এক এক করে বাড়াবো। এবার দেখো, এবার যেই আমি হয়ে গেল, যেই আমি বাটনে ক্লিক করবো দেখো তোমার এক এক করে এখন বাড়বে। ঠিক আছে, খুব সহজ। এবার হচ্ছে তুমি যখন মাইনাসে ক্লিক করবো তখন আমার যেন মাইনাসটাও যেন হয়। তা কি করতে হবে, আমাকে এখানে আবার একটা তোমাকে ফাংশন বানাতে হবে। এখানে ধরো বলে দিলাম কাউন্ট ডিক্রিমেন্ট। ঠিক আছে, এখানে বলে দিলাম মাইনাস, আর এখানে কি করে দিলাম, বলে দিলাম যে অন ক্লিকে তোমার কি হবে এখানে এই ডিক্রিমেন্ট ফাংশনটা কল হবে। ঠিক আছে, তাহলে কি হবে, ডিক্রিমেন্ট ফাংশনটা এখানে যখন ক্লিক করবে ডিক্রিমেন্ট ফাংশনটা কল হবে, এই সেট কাউন্টার ফাংশনটার মধ্যে আসবে। কারণ আমরা জানি যে এটা একটা ফাংশন, সেটার মধ্যে আমরা কি বলছি, আমরা যে এখন যে বর্তমান যে ভ্যালুটা আছে তার থেকে তুমি মাইনাস এক করো। ঠিক আছে, তাহলে দেখো এবার কি হবে, এবার যেই আমি প্লাসে ক্লিক করবো প্লাস হবে, মাইনাসে ক্লিক করবো মাইনাস হবে। এইটুকুতে কারো কোথাও বুঝতে প্রবলেম আছে বলো সেটা। এই কথা বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে। এবারে আমি কি করতে, এবারে আমি এটাকে অন্যভাবে ভাঙতে চাই। ঠিক আছে, আমি কি করতে চাই, কম্পোনেন্ট হিসাবে ভাঙতে চাই। তো কি হবে তোমার, আমি বলতে চাই যে এই কাউন্টার যেটা আছে না, কাউন্টারটা একটা কম্পোনেন্টের মধ্যে থাকবে একটা আলাদা জায়গায়, বাটন যেটা আছে বাটন গুলো একটা আলাদা কম্পোনেন্টের মধ্যে থাকবে। কি করে, দেখো এখানে বলছি ধরো, এখানে ধরো আমি বলছি ধরো কাউন্টার টাইটেল ডট জেএসএক্স। ঠিক আছে, এই কাউন্টার কি করবে, এই কাউন্টার তোমার এখান থেকে কি করবে, তোমার শুধুমাত্র এই যে কাউন্টারটা যেটা আছে সেটাকেও এখান থেকে রিটার্ন করাবে। এখানে কি হবে, প্রপস হিসেবে তোমার এই কাউন্টারটা তোমার একটা এ পাবে, কি বলে তোমার প্যারামিটার পাবে। তো কি হবে তোমার, এটাকে ধরো আমি নিয়ে এখানে বসিয়ে দিলাম, এই কম্পোনেন্টটাকে নিয়ে এখানে বসিয়ে দিলাম, কম্পটাকে আমি ওপরে এইভাবে এখানে ইম্পোর্ট করে নিলাম। এবং কি করতে হবে, আমি যেহেতু এখানে কাউন্টারটা পাচ্ছি এখানে, তো আমি কি করতে হবে, কাউন্টারটাকে এখানে অ্যাজ আ প্রপস হিসেবে এখানে পাঠাতে হবে। ঠিক আছে, দাঁড়াও, দেখো তোমার কি হলো, তোমার কাউন্টারটা চলে এলো। এবার আমি যেই বাড়াবো তোমার এখানে বাড়বে, এখানে কমালেও কমবে। ঠিক আছে, এবার আমি কি চাই, আমি চাই যে না, আমার বাটনগুলো যাতে তোমার মানে একটা আলাদা কম্পোনেন্টে থাকুক, হতেই পারে। হ্যাঁ বলো বল। হ্যাঁ একদম, একটা ফ্রেশ একটা কম্পোনেন্ট বানালাম যার কাজ হচ্ছে শুধুমাত্র আমাকে কাউন্টার টাইটেলটাকে রিটার্ন করবে, বা এই কাউন্টার লেখাটা আছে। হ্যাঁ, হ্যাঁ এই লেখাটা উপরের লেখাটা যেটা আছে ওই পার্টটা শুধু সে একটা দেখ, আমি চাই যে কম্পোনেন্ট থেকে রিটার্ন করাতে। না, আমি এটাকে নেক্সটেড কম্পোনেন্টটা ভাঙতে চাই আমি। ঠিক আছে, কারণ আমার কাজ কি, আমার কাজ হচ্ছে যে রিয়াক্ট
রিয়াক্টের কাজ কি, রিয়াক্টের কাজ হচ্ছে কম্পোনেন্ট নিয়ে কাজ করা। এরকম একটা জায়গায় দেখো, এখানে গুলো এতবার আমার লেখার দরকার নেই। আমি চাইলে তো বাটনটাকে নিয়ে একটা আলাদা জায়গায় রাখতে পারি, যাতে কি, যাতে আমার কোডটা রিডেবিলিটি বাড়ে এবং যাতে তোমার ম্যানেজ করতে আরো সুবিধা হয়। তাই জন্য তো রিয়াক্ট ইউজ করা, আমি সেটাই করছি। এবার আমি এখানে ধরো একটা বানিয়ে দিলাম, ধরো বাটন ডট জেএসএক্স, ঠিক আছে। এর কাজ কেটে যাচ্ছে তোমার বাটন রিটার্ন করা, ঠিক আছে। ধরো আমি এটাকে চাই এখানে এইভাবে, তোমার এইভাবে রিটার্ন করাতে বাটনটাকে। অন থেকে কি হবে, তোমার একটা এরকম একটা আমি ফাংশন পাবো। এবার ধরো বাটনটাকে আমি নিয়ে এখানে, ধরো তোমার এরকম না করে এটাও করতে পারি। আপাতত একটু সহজ করে, আপাতত একটু জটিল করবো না। ধরো এই তো, এইটা এরকম থাক, এবং এবং এইটাও তোমার এখানে এরকম নিচে থাক। এবার দেখো, এবার কি দরকার আমার, আমার তো ফাংশনটাকে তো এক্সিকিউট করাতে হবে। তো ফাংশনটা আমি কি করব, আমি এখানে তোমার যখন এই বাটনটাকে যখন আমি এখানে পাস করাচ্ছি, তখন এখানে আমাকে দুটো জিনিস পাস করাতে হবে। একটা হচ্ছে কাউন্টার নামে ফাংশনটাকে কাজ করা, যা কাউন্টার ইনক্রিমেন্ট হবে এইটাকে একটা প্রক্স হিসেবে পাস করাতে হবে। আর কাউন্টার ডিক্রিমেন্ট যেটা, সেটাকে আমাকে এখানে প্রক্স হিসেবে পাস করাতে হবে। করালাম। এবার আমাকে এটাকে এখানে অবশ্যই আমাকে রিসিভ করাতে হবে, নাহলে আমি অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে। এবার দেখো, এবার দেখো তোমার কাজ করছে, সুন্দর, খুব সুন্দর কাজ করছে। দেখুন আমরা কম্পোনেন্ট ওয়াইজ ভেঙেও দিয়েছি তা সত্ত্বেও। কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো, আমরা যখন রিয়েল প্রজেক্ট করবো, তখন তোমার প্রজেক্টের কম্পোনেন্ট কিন্তু আরো বিশালভাবে ভাঙতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমার যত বেশি প্রপস তোমার ড্রিল হবে, মানে যত বেশি তোমার প্রপস পাস হবে, ঠিক আছে, তোমার মানে প্রচুর ঝামেলা হবে, তোমার তখন কমপ্লেক্সিটি খুব বেড়ে যাবে। ধরো এইখানে তোমার ধরো আরো কিছু ধরো জটিল লজিক লেখা আছে, ধরো এই কম্পোনেন্টের মধ্যে আর একটা কম্পোনেন্ট আছে, ঠিক আছে। সেই কম্পোনেন্ট আবার ধরো আর একটা কম্পোনেন্ট রিটার্ন করছে। তো সেক্ষেত্রে আমার কি করতে, আমাকে এরকম করে ফাংশন গুলো পর 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 সেখানে পাস করাতে হবে না, তাই না? কি হলো, সব চুপ হয়ে গেল। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, এই তো করেছে, এই তো এই তো। হুম। হ্যাঁ, এটাকে চাইলে আরো ভাঙা যায়। আমি ওটাকে তো এখন ভাঙিনি, আমি তো এখন আপাতত বোঝাচ্ছি। হুম। হুম। তার কি লেখা লিখেছিল, তার আগে তোমার এইটা লেখা ছিল। একদম। হ্যাঁ, না, ওটাকে পাশাপাশি করলেই তোমার বুঝতে সুবিধা হবে। এবার দেখো, দেখো, একটু বড় করবো, বড় করলে মনে হয় সুবিধা হবে। একদম, একদম, একদম। আর এইগুলো তোমার যখন যাচ্ছে, এগুলোকে কি বলা হচ্ছে না, এই ফাংশন গুলো যখন এখানে পাস হচ্ছে,
এগুলো হচ্ছে তোমার একরকম কল ব্যাক ফাংশন, ঠিক আছে? কারণ দেখো এগুলো হচ্ছে তোমার ইমিডিয়েটলি ইনভোক হচ্ছে না। আমি যখন এই বাটনটা যখন প্রেস করব তখনই কিন্তু তোমার একমাত্র কল ব্যাক ফাংশনটা পাস হবে, ঠিক আছে? তা- হ্যাঁ, তারপর এক্সিকিউট করবে, যে করবো তখন তোমার এক্সিকিউট হবে। ক্লিক করছে এক্সিকিউট হচ্ছে, ক্লিক করছে এক্সিকিউট হচ্ছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমার প্রবলেম, যখন তোমার বড় প্রজেক্ট হবে, বড় প্রজেক্টে তুমি যখন কম্পোনেন্ট ওয়াইজ যখন ভাঙবে তখন দেখবে তোমার প্রচুর প্রবলেম হবে, ঠিক আছে? মানে আমরা যে প্রজেক্টটা দেখছি না, যেখানে প্রেজেন্টেশন করে রেখেছি, অ্যাকচুয়ালি ওখানেও কি হবে, যেখানে আমরা ওই ম্যাপ চালিয়ে যে প্রোডাক্টটা লিস্ট করছি, ঠিক আছে? ম্যাপ চালিয়ে যে এখানে প্রোডাক্টটা লিস্ট করছি না, প্রোডাক্ট ডট ম্যাপ চালাচ্ছি, সেটাকেও যে ওখানে যে আমরা যে টেবিলটা পাচ্ছি, ওই যে ডিপ যেটা করছি কার্ডটা, ওটাকেও অ্যাকচুয়ালি আরো সাব করে মানে ভাঙা যায়, ওটাকে আরো কম্পোনেন্ট, একটা সাব কম্পোনেন্টের মধ্যে করে ওটাকে পাঠানো যায়, ঠিক আছে? কিন্তু ওটা আমরা এখনো করিনি। কিন্তু ধরো ওই রকম কেস হয়, তখন কি হবে, তখন আমাকে এরকম বারবার আমাকে ভেতরে ভেতরে আমাকে এরকম প্রপস পাঠাতে হবে, তাই না? তো সেক্ষেত্রে তোমার কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে। আর রিয়েল প্রজেক্টে তোমার সেরকম কম্পোনেন্ট ভেঙে ভেঙেই কাজ হয়, ঠিক আছে? এরকম একটা পেজের জায়গার মধ্যে তোমার সবকিছু লেখা থাকে না। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে তোমার তখন স্টেটটাকে তখন ম্যানেজ করাটা খুব চাপ হয়ে যায়, এই স্টেটটাকে। তো সেক্ষেত্রে তখন কি কি কনসেপ্ট চলে আসে, সেক্ষেত্রে তোমার চলে আসে হচ্ছে রিডাক্স, ঠিক আছে? জাস্ট তোমার কি বলছে, রিডাক্স বলছে যে আমরা তোমাকে একটা, আমি তোমাকে সেন্ট্রাল একটা স্টোর দেবো পুরো প্রজেক্টের মধ্যে, সেখানে তুমি যখন ইচ্ছো তখন তুমি সেখান থেকে ডেটা নাও, এবং যখন যখন তোমার দরকার হবে তুমি তোমার কাস্টমার একটা ফাংশন বানাও, বানিয়ে সেটাকে তুমি তোমার যে কোনো কম্পোনেন্ট থেকে তুমি তাকে এক্সিকিউট করাও। এবং যখন তুমি এক্সিকিউট যখন করাবে তখন কি হবে, সঙ্গে সঙ্গে তুমি যে যে ডেটাটা যে চেঞ্জ হলো স্টোরের মধ্যে, যে গ্লোবাল স্টোরের মধ্যে ডেটাটা চেঞ্জ হলো সেটা তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাবে, বুঝতে পারলে? তো তাই জন্য তোমার রিডাক্সের গল্পটা তোমার এলো, ঠিক আছে? দেখো রিডাক্স হচ্ছে কি জিনিস, রিডাক্স হচ্ছে তোমাকে কি বলছে, আমাদের এই যে প্রবলেমটা যে হচ্ছে এইটুখানি ছোট অ্যাপ্লিকেশনের মধ্যে, রিডাক্স কি বলছে যে আমি তোমাকে একটা সহজ সমাধান দিচ্ছি, তোমাকে এরকম করে প্রত্যেকটা ফাংশনের মধ্যে বা কম্পের মধ্যে তোমাকে এরকম ওটা তোমাকে প্রপস পাঠাতে হবে না, ফাংশনকেও পাঠাতে হবে না। আমি তোমাকে একটা সেন্ট্রাল স্টোর দিচ্ছি, সেই সেন্ট্রাল স্টোরের মধ্যে তুমি তোমার একটা ইনিশিয়াল ভ্যালুকে তুমি রাখতে পারো, এবং তুমি চাইলে তোমার এরকম তুমি কাস্টম ফাংশন বানিয়ে নিতে পারো, শুধুমাত্র বানিয়ে রেখে দাও, তোমার যখন যে কম্পোনেন্টে দরকার হবে তুমি সেই কম্পোনেন্টে সেই ফাংশনটাকে ডিরেক্টলি কল করো, কল করে হচ্ছে তুমি সেন্ট্রাল স্টোরের মধ্যে যে ভ্যালুটাকে আছে তুমি তাকে মিউটেট করো, মানে তাকে চেঞ্জ করো। এবং তুমি যখন চেঞ্জ যখন করবে সেই ভ্যালুটাকে, সেটা আমি ইমিডিয়েটলি আমি তার এফেক্ট আমি দেখিয়ে দেবো তোমার ইউআইতে। মানে ধরো ইনিশিয়াল যে ভ্যালুটা ধরো কোথাও না কোথাও ধরো ইউজ হচ্ছে না, ধরো এখানে, ধরো এখানে কোনো একটা ছোট একটা ইউআই সেখানেও তোমার করা হচ্ছে, ঠিক আছে? তো আমরা দেখতে পাবো যে সঙ্গে সঙ্গে তোমার যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে সেটা রিফ্লেকশনটা আমরা সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাবো, যেটা তোমার রিডাক্স বিহাইন্ড দ্য সিন নিজে থেকে সবকিছু ম্যানেজ করছে, ঠিক আছে? এবার রিডাক্স নিয়ে কাজ করতে গেলে কি হয় তোমার, দেখো তোমাকে দেখাই এবার রিডাক্স টুলকিটটা দেখাই। এবার এটা নিয়ে কাজ করতে গেলে কে দেখে, এটা বলে দিয়েছে, দেখো রিডাক্স টুলকিট কি বলছে, সিম্পল, হ্যাঁ, ওপিনিয়নের, পাওয়ারফুল এবং এফেক্টিভ। সত্যি এটা খুব পাওয়ারফুল, সিম্পল, সহজ, এবং তুমি এটাকে চাইলে তুমি এটাকে অনেক রকম ভাবে সুন্দর সুন্দর ভাবে ব্যবহার করতে পারো, ঠিক আছে? এবার গেট স্টার্টেডে গেলাম, গেট স্টার্টেডে গেলে আমাকে কি বলছে যে, আমাকে এখানে বলবে যে দুটো আমাকে প্যাকেজ ইনস্টল করতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে রিডাক্স টুল কিট, একটা হচ্ছে তোমার রিয়াক্ট রিডাক্স। দেখো আমি পরপর দুটো প্যাকেজ আগে ইনস্টল করছি, ঠিক আছে? একটা রিডাক্স টুল কিট, আর একটা লাগবে রিয়াক্ট রিডাক্স, এটা হোক তারপর ওটাকে করবো।
এইটা হলো আর একটা এইটা। ঠিক আছে, এবার দেখাই। যখন আমরা রিডাক্স নিয়ে কাজ করব, আমার তিনটে জিনিস আমার চলে আসবে, মেন তিনটে জিনিস। একটা হচ্ছে যে আমাকে প্রথমে ফার্স্ট স্টেপ কি, দেখো, ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে স্লাইস বানাতে হবে, ক্রিয়েট স্লাইস। স্লাইস মানে কি, তোমার জাভাস্ক্রিপ্টের একটা ফাইল, যাকে আমরা বলছি স্লাইস। দ্বিতীয় দ্বিতীয় স্টেপ কি করতে হবে, আমাকে স্লাইসের মধ্যে আমাকে অ্যাকশন বানাতে হবে, ক্রিয়েট অ্যাকশন ইন স্লাইস। ঠিক আছে। তৃতীয় স্টেপ কি, তৃতীয় স্টেপ হচ্ছে কি যে আমাকে, আমরা যে স্লাইসটা বানিয়েছি স্লাইসটাকে এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট দ্য স্লাইস, এক্সপোর্ট এন্টায়ার স্লাইস। 4 নম্বর স্টেপে কি আছে, অলসো এক্সপোর্ট অল অ্যাকশনস। অ্যাকশনস মানে কি তখন এখানে, কারা জানো, এই যে তোমার এই ফাংশন, এইটা একটা অ্যাকশন, এইটা একটা অ্যাকশন। ঠিক আছে। এবারে 5 নম্বর স্টেপ কি বলছে, অ্যাসাইন ইচ অ্যান্ড এভরি স্লাইস ইনটু স্টোর। প্রত্যেকটা তুমি স্লাইস মানে জাভাস্ক্রিপ্ট ফাইল বানাবে, তারা এখানে বলে দিই স্লাইস মানে, এখানে করে নাকি, ঠিক আছে, অসুবিধা নেই। তোমার নর্মাল জাভাস্ক্রিপ্ট ফাইল। এবার কি বলছে যে অ্যাসাইন ইচ অ্যান্ড এভরি স্লাইস ইনটু স্টোর, মানে আমরা একটা যে স্টোর বানাবো, স্টোরটাই হচ্ছে তোমার সেন্ট্রাল স্টোর। ঠিক আছে। তারপরে কি বলছে, 6 হচ্ছে কি যে র্যাপ ইয়োর এন্টায়ার অ্যাপ্লিকেশন উইথ প্রোভাইডার and pass store as an prop or property। ঠিক আছে। এইটাকে তোমার ধরো, আমি কি করতে চাই, আমি ধরো এখানে ধরো একটা তোমার এখানে একদম একদম একটা ফ্যান্সি টার্ম, বুঝলে তো। তাহলে কি করতে আমাকে দেখো, দেখো আমি এখানে কি করবো, এসআরসির মধ্যে স্টোর নামে একটা ফোল্ডার তৈরি করবো, STOR। ঠিক আছে। এবারে স্টোরের মধ্যে কি করতে হবে আমাকে, ধরো প্রত্যেকে ধরো কাউন্টার স্টোর ডট জে। বলো। দেখি, তাহলে মনে হয় নেটের প্রবলেম এখন, ওয়াইফাই তো দাঁড়াও দেখি, ওয়াইফাইটা চেক করি।
হ্যাঁ, হ্যালো, এবার শুনতে পাচ্ছো? হ্যালো? দাঁড়াও, আমার দেখা, দাঁড়াও একটা মিনিট। আমি আমার নেটটা সুইচ করে একটু দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আমি না ফোনের নেটের থেকে সুইচ করে আমার মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, দাঁড়াও, দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও। এই এবার শুনতে পাচ্ছ ঠিক করে? ঠিক আছে, ঠিক আছে, এবারে। হ্যাঁ, আমার ওয়াইফাই আমি তো চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমি এলাম।
এবার দেখ, এবার প্রাইস, সরি, এবার হচ্ছে তোমার স্টোর না, ধরো এটা হচ্ছে তোমার প্রাইস, প্রথমে প্রাইস বানাতে হবে, ঠিক আছে? প্রাইস, কাউন্ট প্রাইস হলো। এবার আমার কি করতে হবে, এবার আমাকে আম, আমাকে আমাদের যে রিডাক্স টুলকিট নামে যে প্যাকেজটি ইনস্টল করেছি না, সেখান থেকে হচ্ছে আমরা একটা ফাংশন পাবো, ক্রিয়েট প্রাইস, ঠিক আছে? এই দেখো, আমরা যদি প্যাকেজ ডট জেসনে যাই, প্রথমত দেখতে পাবো যে সেই দুটো নতুন প্যাকেজ চলে এসছে এখানে, একটা রিডাক্স টুলকিট, একটা রিয়াক্ট রিডাক্স, ঠিক আছে? এই রিডাক্স টুলকিট প্যাকেজটা নিয়ে এখন আপাতত কাজ করছি। এবারে কি করতে হবে, ধরো আমি একটা ভ্যারিয়েবল বানাচ্ছি, আমি ধরো বললাম, ধরো আমার কাউন্টার টিআর কাউন্টার প্রাইস, তার মধ্যে আমি এই আমার ক্রিয়েট প্রাইস যে ফাংশনটা আছে, ফাংশনটাকে কল করে দিলাম, ঠিক আছে? এবার এই ফাংশনটার মধ্যে কি করতে হবে, আমাকে একটা অবজেক্ট পাস করাতে হবে অ্যাজ অ্যান আর্গুমেন্ট। তাহলে আমাকে তিনটে জিনিস আমাকে পাস করতে হবে, একটা হচ্ছে তোমার নেম, একটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, ইনিশিয়াল স্টেট একটা কিছু হবে, ঠিক আছে? আর একটা হচ্ছে আমাকে পাস করাতে এখান থেকে রিডিউসার, ঠিক আছে? তাহলে এবারে এখানে আছে, তাহলে মনে হয় তোমার নেটটা মনে হয় কম করছে, কারণ আমার নেট তো ঠিক আছে। কৌশিক কি আমার কথা ঠিক করে শুনতে পাচ্ছে? কৌশিক বা মহিলাকে কোনো প্রবলেম হচ্ছে? চলো করে, আরে বাহ, ঠিক গেছে। আচ্ছা দেখি এই নেটটাই দেখি। এবার দেখো, এবার ঠিক করে শুনতে পাচ্ছ নাকি? এবারে কথা কেটে কেটে যাচ্ছে, এবার আসছে, দাঁড়াও, এবারে এবারে দেখো, স্ক্রিন চেঞ্জ করলে দেখতে পাচ্ছ? ঠিক আছে, দেখো এবারে হলো। দেখো, আমি আবার শুরু থেকে বলছি, প্রথমে কি হলো, প্রথমে ইম্পোর্ট করলাম আমার এই প্যাকেজটা থেকে আমি একটা ফাংশন পাচ্ছি, সেই ফাংশনটাকে আমি আনলাম আমার ফাইলে, এনে সেই প্রথমে সেই ফাংশনটাকে আমি কল করালাম, ঠিক আছে? এরকম ভাবে নর্মাল কল করালাম, এবং তার মধ্যে আমি অবজেক্ট পাস করিয়ে কি করেছি আমি, তোমার তোমার আমি অবজেক্টের মধ্যে আমাকে তিনটে, মানে কি পাস করাতে হবে আমাকে অতি অবশ্যই, ঠিক আছে? একটা হচ্ছে নেম, একটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, একটা হচ্ছে রিডিউসার। এবার আমি নেম, এখানে নেম আমাকে একটা কিছু নাম দিতে হবে, ধরো নেম দিলাম কাউন্টার, একদম একদম। ইনিশিয়াল স্টেট ধরো কি, হ্যাঁ বলো বলো বলো। হুম, রিডিউসার, রিডিউসার, একদম একদম একদম। এবারে ইনিশিয়াল স্টেট ধরো আমি বললাম 0, ঠিক আছে? এবার রিডিউসারের মধ্যে কি করতে হবে, আমাকে অ্যাকশন গুলো সব আমাকে বানাতে হবে। অ্যাকশন মানে কারা, এখানে আমি যে ফাংশন গুলো বানাচ্ছিলাম, এই ফাংশন গুলো কি হচ্ছে একরকম, এখানে একটা ফ্যান্সি নাম দিয়ে দেবো, অ্যাকশন, ঠিক আছে? তো কি করতে হবে, ধরো এখানে ধরো বলছি, ধরো আমি বললাম যে এরকম ইনক্রিমেন্ট কাউন্টার, ঠিক আছে? তারপর দাঁড়াও 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 একটু দাঁড়াও। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আনো আনো। তুমি একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, এখন এখন করছো? ঠিক ঠিক আছে, 5-10 মিনিট পরে করো, আমি একটু পড়াচ্ছি, পড়িয়ে নিয়ে তারপর আমি তোমাদের সাথে ঢুকছি, করো। হ্যাঁ।
না না, দাঁড়াও দাঁড়াও, আমার আমার নেটটা প্রবলেম করছে, তার মধ্যে ফোন এসেছিল একটু এক্ষুনি, ওই জন্য প্রবলেম করছিল। হ্যাঁ দাঁড়াও, এবারে একটা জিনিস, হ্যাঁ ইনক্রিমেন্ট কাউন্টার ঠিক আছে। এবার তার মধ্যে কি করতে হবে দেখো, আমি একটা ফাংশন বানাচ্ছি বুঝলে। আর ধরো এই ফাংশনের আর একটা ধরো ফাংশন বানাচ্ছি আমি, ধরো ডিক্রিমেন্ট কাউন্টার। ওকে, ঠিক আছে হলো। এবারে কি করতে হবে দেখো, আমার এখানে প্রথম কাজ হচ্ছে, এখানে একটা মজার জিনিস দেখতে পাবে, আমাদেরকে প্রথমে কি বলেছিলাম না, স্লাইস বানাতে হবে। স্লাইস হচ্ছে একটা নর্মাল জাভাস্ক্রিপ্ট ফাংশন, তারপরে স্লাইসের মধ্যে অ্যাকশন বানাতে হবে। এই যে আমরা যে এগুলো বানিয়েছি এগুলো হচ্ছে এক একটা অ্যাকশন, ঠিক আছে। তারপরে কি করতে হবে, আমাকে পুরো এন্টায়ার স্লাইডটাকে এক্সপোর্ট করতে হবে। তাহলে তার মানে কি, আমরা পড়ে এসেছি বহুবার, এক্সপোর্ট ডিফল্ট। এক্সপোর্ট ডিফল্ট করবো কাকে, করবো হচ্ছে কাউন্টার স্লাইডকে, কিন্তু তার মধ্যে আমরা কি করছি, কাকে আমরা এক্সপোর্ট করছি অ্যাকচুয়ালি, রিডিউসারকে, ঠিক আছে। হ্যাঁ, এটা আমরা দেখবো আমরা পরে কেন করলাম, ঠিক আছে, আপাতত এটা জেনে রাখো। এবং এর সাথে সাথে আমাদের ক্যারেক্টার ইউজ করতে হবে, এক্সপোর্ট কনস। কাকে এক্সপোর্ট করতে চাই, আমরা করতে চাই টু ডু সরি না, সত্যি আমাদের সেখানে, হ্যাঁ এই বাকিটা কি আমার কথা শুনতে পাচ্ছে একটু, নাকি মানে একটুখানি ইয়ে হচ্ছে, কি বলবো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ আমার এখানে রেকর্ডিং হচ্ছে বুঝলে তো, আমার এখানে রেকর্ডিং হচ্ছে, মানে পরে অসুবিধা হলে এখান থেকে গিয়ে দেখতে পারবে। ঠিক আছে, এবার দেখো, এবার এই ক্রিয়েট স্লাইসের মধ্যে না অ্যাকচুয়ালি অনেকগুলো জিনিস পাবো, দেখো অ্যাকশন, ঠিক আছে, তারপর এখানে হচ্ছে আমার আরেকটা জিনিস পাবো, রিডিউসারকে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তো ক্রিয়েট স্লাইস আমাদেরকে আপাতত এখান থেকে আর একটা কি করতে পারি, অ্যাকশন। অ্যাকশনস এর মধ্যে আমরা কাকে পেয়ে যাবো, আমরা ইচ অ্যাকশনকে আমরা এখান থেকে এক্সপোর্ট করাতে পারি, ঠিক আছে। এটা হলো, এবং আর একটা মজার জিনিস সেটা হচ্ছে কি, আমরা এখানে যেরকম হয় না ম্যাথ ফাংশন আমরা করেছি না, ম্যাথ ফাংশনের মধ্যে আমরা আইটেম পাই, ইন্ডেক্স পাই, ইচ আইটেম ইচ ইন্ডেক্স পাই তো। হ্যাঁ না বলো। হ্যাঁ এখানে ওরকম জিনিস, দুটো জিনিস, একটা হচ্ছে স্টেট আর একটা হচ্ছে তোমার অ্যাকশন। এই স্টেট আর অ্যাকশন কি সেটা আমরা পরে দেখতে পাবো, ঠিক আছে, আপাতত পরে রাখছি। এবারে কি হয়েছে তোমার দেখো, হয়ে গেল অ্যাকশনকে আমরা এক্স করে দিলাম এখানে। এবারে কি বলছে, অ্যাসাইন ইচ অ্যান্ড এভরি স্লাইস ইনটু স্টোর। তাহলে আমাকে একটা স্টোর বানাতে হবে। স্টোরের ধরো আমি কি বললাম, ধরো গ্লোব, ধরো আমি বলছি, ধরো হ্যাঁ স্টোর ডট জে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্রিয়েট স্লাইস যখন তুমি বানিয়ে নিচ্ছ না, একে এ তোমার অপশন দিচ্ছে, দেখো দেখো অনেক অপশন দেবে আমাকে, অ্যাকশন, কেস, গেট ইনিশিয়াল, গেট সিলেক্টর, ইনফো, এরকম কিছু আমাদেরকে, ও আমাকে মানে মেথড দিচ্ছে। তার মধ্যে আমি কি চাই, আমি আপাতত অ্যাকশনস চাই। অ্যাকশনসের মধ্যে আমি কি কি পাবো, আমি ইনক্রিমেন্ট অ্যাকশন মানে হচ্ছে ফাংশন গুলো যেগুলো বানিয়েছি আমি, ঠিক আছে, এর হচ্ছে এক একটা অ্যাকশন, ইচ অ্যাকশন বলতে পারো। আর কি পাই আমি হচ্ছে যে, এক্সপোর্টটাকে আমাকে পুরো স্লাইসটাকে আমাকে এক্সপোর্ট করাতে হবে, কিন্তু কি করতে আমি কি লিখেছি এখানে, কাউন্টার স্লাইস ডট রিডিউসার, ঠিক আছে। এটা আমরা পরে দেখবো, রিডিউসার মানে কি হচ্ছে, এইভাবেই আমাকে এক্সপোর্ট করাতে হবে, করলে কি হবে তাহলে পরে গিয়ে পরবর্তীকালে আমি মানে স্টোরের মধ্যে আমি ইম্পোর্ট করাতে পারবো। দেখো এই আমি এখানে স্টোরটা বানাচ্ছি, স্টোর বানাতে কি করতে হবে, সহজ পদ্ধতি, দেখো ইম্পোর্ট রিডাক্ট। এবার এখানে আমার কাছে কি আছে, আমার কাছে এখানে চলে আসবে তোমার একটা আসবে, দেখো আমি দেখো, এই দেখো চলে এলো কনফিগার স্টোর। এবার এটাকে একটা ফাংশন, তাহলে কি করতে হবে, আমাকে ফাংশনকে নিয়ে আমাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে, স্টোর করে দিলাম এইভাবে। এবার এও কি বলছে, ও বলছে আমাকে আর্গুমেন্ট হিসেবে একটা অবজেক্ট দাও, দিলাম। কি বলছে, আমাকে এখানে একটা জিনিস পাস করতে হচ্ছে, রিডিউসার, ঠিক আছে। এই রিডিউসার কি বলছে, যে আমাকে প্রত্যেকটা স্লাইস এখানে আমাকে কি ভ্যালু পেয়ারে পাস করা। ধরো আমি এখানে নাম দিলাম, ধরো কাউন্টার কি,
ঠিক আছে। আর আমাকে এখানে কি করতে হবে, এখানে আমাকে একটা স্লাইস পাস করাতে হবে। তো প্রথমে আমাকে এখান থেকে, যেহেতু আমি স্লাইসটাকে এখানে পাঠিয়েছি, আমাকে এখানে স্লাইসটাকে এখানে আমাকে নিতে হবে, ইম্পোর্ট করাতে হবে। ইম্পোর্ট কি চাই আমি, আমি চাই কাউন্টার স্লাইস থেকে আমি কাকে পাচ্ছি, আমি এখান থেকে রিডিউসারকে পেয়ে যাচ্ছি। মানে অ্যাকচুয়ালি কাউন্টার থেকে আমি কি করছি, এই স্লাইস থেকে আমি অ্যাকচুয়ালি রিডিউসারকে পাস করাচ্ছি। রিডিউসার মানে কি হচ্ছে, তোমার অ্যাকচুয়ালি পুরো বলতে পারো তোমার এন্টায়ার মানে জিনিসটা, পুরো স্লাইসটা, ঠিক আছে। তাহলে কি করতে হবে, আমি এখানে একটা ধরো নাম দিচ্ছি, ধরো আমি বললাম, ধরো এখানে ধরো কাউন্টার রিডিউসার, ঠিক আছে। এটাকে আমি এখানে স্টোর করে দিলাম, সরি অ্যাসাইন করে দিলাম। এবারে আমার কি করতে হবে, এখান থেকে এটাকেও পাস করাতে হবে, এক্সপোর্ট ডিফল্ট স্টোর হলো। এটা একটা তোমার স্টেপ কমপ্লিট হলো। তারপরে কি বলা আছে, র্যাপ ইউর এন্টার অ্যাপ্লিকেশন উইথ প্রোভাইডার অ্যান্ড পাস স্টোর অ্যাজ অ্যান প্রপার্টি অর প্রপ, ঠিক আছে। তা আমি কি করতে, আমি যাই এখানে আমার মেন এন্ট্রি ফাইলটা কি আছে, আমার হচ্ছে মেন ডট জেএসএক্স, ঠিক আছে। এবার যা আমি এখানে তোমার রিয়াক্ট রিডাক্স, দেখো মনে আছে রিডাক্স প্যাকেজটাকে ইনস্টল করেছিলাম। এখান থেকে আমি প্রোভাইডার পাচ্ছি। প্রোভাইডারটা কি, প্রোভাইডারটা হচ্ছে নিজে একটা কম্পোনেন্ট। দেখো আমি র্যাপ করে দিলাম আমার এন্টায়ার অ্যাপ্লিকেশনটাকে প্রোভাইডার অ্যাপ দিয়ে, এবং আমি কি বলেছি, আমি এখানে একটা স্টোর নামে একটা তোমার প্রপ পাস করাবো। এবার স্টোর নামে যে আমার এবার স্টোর যে আছে, স্টোরটা আমি কোত্থেকে পাবো, স্টোরটা হচ্ছে যে আমি এখানে যে বানিয়ে রেখেছি, এই যে স্টোরের মধ্যে আমি স্টোরটাকে আমি এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। এইটুখানি বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি একটা কেন, দশটা দশটা প্রশ্ন করবে, বলো। হ্যাঁ, আচ্ছা একদম। হুম হুম হুম। না না, এটা আমি পাচ্ছি, এটা আমাকে প্যাকেজটা, আমাকে ফাংশনটা আমাকে দিচ্ছে। কিভাবে করা হচ্ছে, রিডিউসার নামে তোমাকে একটা কি দিতে হবে, মানে একটা অবজেক্ট পাস করাতে হবে। তার মধ্যে কি করতে হবে, তার মধ্যে তোমার কি ভ্যালু, তোমাকে সব রিডিউসার গুলোকে এখানে অ্যাসাইন করাতে হবে। এটা হচ্ছে কি, কাউন্টার কি, আর এটা হচ্ছে তোমার রিডিউসার। কি করে বলছি, আমি যখন এখান থেকে যখন পুরো যখন এই মানে কাউন্টারটা, এই কাউন্টার স্লাইসটাকে যখন এখান থেকে পাস করাচ্ছি না, আমি তখন এখান থেকে এইভাবে তাকে আমি কাউন্টার, আমি বলে দিচ্ছি কাউন্টার স্লাইস ডট রিডিউসার, মানে একটা রিডিউসারকে আমি পাস করাচ্ছি এখানে, ঠিক আছে। রিডিউসার থেকে আমি তোমাকে পড়বো, কিন্তু আপাতত জেনে রাখো এইভাবে, ঠিক আছে। একদম একদম। এবার একটা, হ্যাঁ 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 হ্যাঁ, একদম 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 একদম। এবার একটা জিনিস দেখো, যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমার অ্যাপ্লিকেশনটা আমার চলবে। এবার একটা মজার জিনিস একটু লক্ষ্য করে দেখো, আমার এখানে দেখতে পাচ্ছ রিডার্স নামে একটা পার্ট আছে এখানে। এইখানে যদি যাই, আমার দেখবে, দেখো এখানে দেখো আমার দেখাচ্ছে এই কাউন্টার যে কিটা আছে না, কাউন্টার কিটা কে, এই মানে তোমার কাউন্টার কিটা কাকে পয়েন্ট করছে, রিডিউসারকে। এবার এখানে রিডিউসারকে আমার দেখাচ্ছে যে এখানে ওই যে তোমার ইনিশিয়াল ভ্যালুটা কি, আমি কি দিয়ে রেখেছিলাম, এখানে ইনিশিয়াল ভ্যালু 0, তাই তো। জিরোটা দেখো তুমি এখানেও দেখতে পাচ্ছ। এবার কি, এবার আমি চাইলে এটাকে যে কোনো জায়গা থেকে আমি একে অ্যাক্সেস করতে পারি। তার মানে কি হচ্ছে, ও ধরো আমি চলে গেলাম আমার কাউন্টার টাইটেলে, ঠিক আছে। কাউন্টার টাইটেল আমি এখান থেকে ধরো এটাকেও সরিয়ে দিলাম, এবং এটাকেও সরিয়ে দিলাম, এবং এখান থেকে আমি ধরো প্রপসটাকে আমি পাস করাচ্ছি না, দরকার নেই আমার কোনো প্রপস, ঠিক আছে।
তাহলে তুমি বলবে তাহলে আমি আমি যে ইনিশিয়াল ভ্যালুটা যেটা আছে আমি সেটা কি করে এখানে দেখতে পাবো? তার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে আসতে হবে এখানে, তোমাকে এখানে ইম্পোর্ট করতে হবে কিছু, কোথা থেকে, রিয়াক্ট রিডাক্ট থেকে। আমি এখান থেকে পেয়ে যাব একটা, আমাকে একটা হুক দেবে, ইউজ সিলেক্টর। এবারে এখানে একটা মজার জিনিস দেখো, আমি এখানে কি করতে পারি, আমি এখানে এক এক করে আমি দেখাই। ধরো আমি এখানে আপাতত ধরো ড্যাশ ড্যাশ দিয়ে রাখি। এই ধরো আমি যদি বলি সিলেক্টর, ঠিক আছে, সিলেক্টর বলে আমাকে এখানে কি করতে হবে, ইউজ সিলেক্টরের মধ্যে আমাকে এখানে এ বলতে যে আমাকে একটা এখানেও একটা ফাংশন পাঠাতে হবে আর্গুমেন্ট হিসাবে, ঠিক আছে। যদি আমি এখানে আমি এখানে কি হবে তোমার, মানে এটাকে আগে দেখাই। আমি ধরো আমি তাও চাইছি তোমার সামথিং, যদি আমি লিখি এখানে সামথিং, যদি লিখে যদি কনসোল করি কি আসে দেখো, আগে দেখো কি আছে তা বুঝতে পারবে। দেখো কি পাচ্ছি আমি, কাউন্টার কি, এই কিটা কোনটা, যে কি হচ্ছে আমি এখানে স্টোরে দিয়েছিলাম, বুঝলে। স্টোরের মধ্যে আমি এখানে যে কি নেমটা দিয়েছিলাম সেটাই আমি এখানে অ্যাক্সেস করতে পারছি। বুঝতে পেরেছো? হ্যালো। ঠিক আছে, একটু তোমার মাথার উপর দিয়ে যাবে আমি জানি, কিন্তু তুমি আমার থাকো, আমি তোমাকে জিনিসগুলো সব স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে বোঝাবো। এবার কি চাইছি, না ফাংশন না, ভ্যারিয়েবলটাকে পুরো স্টেটটাকে গ্লোবালি ডিক্লেয়ার করে দিচ্ছি আমি, ঠিক আছে। আর কি হচ্ছে, যে স্লাইস রয়েছে স্লাইসের মধ্যে কি হচ্ছে, আমরা আমাদের লজিকটাকে এখানে আমরা লিখবো কি করতে চাই, লাগিয়ে যখন যখন আমার দরকার হবে তখন তখন আমি এটাকে আমি আমার যে কোনো কম্পোনেন্ট থেকে যে কোনো সময় আমি কল করতে পারবো। এটাও দেখবো আমরা পরে, এটাকে আজকে দেখবো না, আজকে নাহলে বেশি হয়ে যাবে। দেখো এইটা যেটা অ্যাকচুয়ালি পাচ্ছি, এটা আমরা কি পাচ্ছি জানো তো, আমরা এটা আমরা পাচ্ছি হচ্ছে ধরো স্টোরটাকে আমরা পাচ্ছি, বা বলতে পারো স্টেট। স্টেটের মধ্যে কি আমি তোমার, আমাকে কিটাকে বলতে হবে স্টোর কাউন্টার কি, ঠিক আছে। এবং ধরো আমি যদি এটাকে এখান থেকে রিটার্ন করিয়ে দিই না, তাহলে কি হবে, তখন আমি এখানে তোমার কি পাবো, আমি যে ভ্যালুটা যেটা আছে ইনিশিয়াল ভ্যালু আছে সেটাই পাবো আমি। দেখো এবার কি হবে, এবার হচ্ছে যখন আমরা যখন দেখবো পরবর্তীকালে পরের ক্লাসে, যখন আমরা এখান থেকে যখন ক্লাস ফিট, তখন এটা নিজে থেকে তোমার মানে একটা সিগন্যাল পাঠাবে ওই স্টোরের মধ্যে, ঠিক আছে, এখানে এই স্লাইসে সিগন্যাল পাঠিয়ে কি করবে, এখানে তোমার এটাকে হয় বাড়াবে, আর যদি যদি এখান থেকে এই বাটনটা ক্লিক করি তাহলে তোমার দেখাবে যে ভ্যালুটা তোমার আবার কমিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা আমরা পরের ক্লাসে আমরা দেখবো। এই ক্লাসে আমরা কি দেখলাম যে হচ্ছে কি করে রিডিউসারটাকে কনফিগার করতে হয় আমাদের অ্যাপ্লিকেশনে। এবং এখানে কি হতে পারে, এখানে তোমার অনেকগুলো তোমার এরকম স্লাইস বানাতে পারি আমরা, ঠিক আছে। স্লাইস বানিয়ে বানিয়ে হচ্ছে আমরা এরকম স্টোরের মধ্যে মাল্টিপল এরকম তোমার তোমার মানে অ্যাসাইন করতে পারি স্লাইস, স্লাইসের রিডিউসারটাকে আমরা এভাবে অ্যাসাইন করতে পারি। হুম, ঠিক আছে, দাঁড়াও দেখি রেকর্ডিংটা হয়ে গেছে, হ্যাঁ রেকর্ডিংটা হয়ে গেছে। এইটুখানি জিনিস এমনি দেখে কি কিছুটা বুঝতে পেরেছো দেব? বলছি যে এই জিনিসটা কি এমনি বুঝতে পেরেছো যে কি করা হলো স্টেপ বাই স্টেপ? হুম, এখানে এখানে এই যে টাইটেলে। হুম। হুম।
হুম। রিডিউসার 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 কেন বলছি আর আমরা পরের দিন দেখবো কেন। হ্যাঁ, একদম একদম। মানে কিভাবে করছে, দেখো আমি আবার কনসোল করে দেখাই। দেখো এখানে কি দেখতে পাচ্ছি, কাউন্টার কি। এবার তুমি একটা জিনিস ভেবে দেখো যে আমরা কাউন্টারটিকে, কাউন্টার কি এই ওয়ার্ডটা আমরা অ্যাকচুয়ালি কোথায় ইউজ করেছিলাম? স্টোরের মধ্যে, স্টোরের মধ্যে ইউজ করেছিলাম। এবং স্টোরের মধ্যে আমরা কি করেছি, আমরা এখানে এই যে আমরা এখান থেকে যা যা এক্সপোর্ট করছি সেটাকে আমি এখানে ব্যবহার করি। তার মানে কি, আমি এখান থেকে স্টোরের মাধ্যমে আমি এই স্লাইডটাকে অ্যাক্সেস করছি, ঠিক কি না? হ্যাঁ, এবং কি হচ্ছে আমি এখানে কি পাচ্ছি, এটা আমি কি দিচ্ছে, আমাকে ইনিশিয়াল ভ্যালুটা আমাকে দিচ্ছে, বা এর যে কারেন্ট যা ভ্যালু থাকবে না সেটাই আমাকে দেবে। যা হবে তোমার কারেন্ট যে ভ্যালু যেটা হবে সেটা আমাকে দেবে। কারেন্ট ভ্যালু জিরো আছে, তাই কারেন্ট ভ্যালু জিরো পাচ্ছি। এবার জিরোটাকে যদি আমি ব্যবহার করতে চাই কি করতে হবে, আমি তো এইভাবে জিরোটাকে তো ডিরেক্ট আমি এখানে প্রিন্ট করতে পারবো না। এখানে জেএসএক্স এর মধ্যে তো আমি কি করলাম, আমি বললাম যে আমার স্টেট নামে যে অবজেক্ট আছে তার মধ্যে তোমার কাউন্টার কি নামে যে কিটা আছে সেটা আমাকে দাও। এবারে আমি এখান থেকে ডিরেক্ট আমি কাউন্টার কি আমি কি রিটার্ন করছি, ভ্যালু রিটার্ন করছি, সেটাকে ডিরেক্ট আমি রিটার্ন করে দিলাম। কারণ আমি তোমাদেরকে বারবার বলেছি যে একটা ফাংশনের কাজ হচ্ছে একটা কিছু রিটার্ন করা। আমি যদি এখান থেকে রিটার্ন কিওয়ার্ডটা সরিয়ে দিতাম তাহলে কি হতো, আমি এখানে তোমার কিছু দেখতে পেতাম না, ঠিক আছে? যেই আমি এখানে রিটার্ন কিওয়ার্ডটা বসিয়ে দিলাম তাহলে আমি কি দেখতে পাবো, যে এই ফাংশন আমাকে যা রিটার্ন করছে সেটা তোমার এখানে রিফ্লেক্ট হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এই সিলেক্টর মানে এই সিলেক্টর নাম দিতে তেমন, এটা তোমার যা কিছু তাই নাম হতে পারে। ধরো আমি ধরলাম কাউন্টার সিলেক্টর, ঠিক আছে? যা কিছু তাই নাম দিতে পারো। এবং এইটা কি, এটা যেটা পাচ্ছি ইউজ সিলেক্টর কি পাচ্ছি, মনে আছে আমি দুটো প্যাকেজ ইনস্টল করেছিলাম, এই যে একটা রিডাক্স টুল কিট, একটা রিয়াক্ট রিডাক্স। এই রিয়াক্ট রিডাক্স থেকে আমি তোমার কি পাচ্ছি, আমি তোমার এই ইউজ সিলেক্টর নামে হুকটাকে পাচ্ছি। এটা একটা হুক কিন্তু, যেরকম ইউজ সেট ইউজ এফেক্ট, ঠিক আছে, এরকম ইউজ সিলেক্টর হচ্ছে একটা হুক। এই হুকের সাহায্যে কি করছে, হুকটা কি বলছে যে আমাকে একটা কল ব্যাক ফাংশন দাও, মানে একটা ফাংশন আমাকে একটা আর্গুমেন্ট পাস করাও। এবং ওই ফাংশন কি করছে, একটা আমাদেরকে একটা এখান থেকে আমরা একটা প্যারামিটার পেয়ে যাচ্ছি, সরি হ্যাঁ প্যারামিটার পেয়ে যাচ্ছি। যে প্যারামিটারটাকে দিয়ে আমরা দেখতে পাচ্ছি কি, যে প্যারামিটারের সাহায্যে আমরা পুরো স্টোরটাকে আমরা অ্যাক্সেস করতে পারছি। স্টোর, স্টোরের মধ্যে, হ্যাঁ। এবার আবার কি করে পরের দিন আমরা মাল্টিপাল আমরা এরকম স্লাইস বানাবো, স্লাইস বানিয়ে বানিয়ে দেখবো যে আমরা অ্যাকচুয়ালি কিভাবে আমরা অ্যাকচুয়ালি এটাকে আরো মানে ভালোভাবে দেখতে পারবো, দেখবো যে কিভাবে কাজ করছে। কিছু না, এখানে তোমার আছে একটা মেটেরিয়াল ইউআই বলে মনে হয় একটা আছে, ওইটাই মেটেরিয়াল না, সরি মেটেরিয়াল ইউআই না, সরি সরি, কি ইউজ করছি আমি নিজেও ভুলে গেছি, দাঁড়া আমাকে দেখতে পারবো। মেটেরিয়াল আইকন মনে হয়, হ্যাঁ। দাঁড়া দাঁড়া, আইকন লিখে সার্চ করে, মেটেরিয়াল আইকন থিম, এই এই আইকন গুলো তো, এইগুলো তো মেটেরিয়াল আইকন, এইটা মেটেরিয়াল আইকন থিম, এইটা এইটা এই প্যাকেজটা। এই এই আইকন গুলো একটু সুন্দর হয়ে যাবে আর কিছুই না। না, এটা করার কারণ কি হচ্ছে, এটাকে আমি মানে এক্স্যাক্টলি বুঝতে পারি যে এটা কি জিনিস। হ্যাঁ, রিয়াক্টেড নাকি এটা, যে এফেক্ট হলে তোমার রিয়াক্ট বলে দেবে, ঠিক আছে। এফেক্ট, হ্যাঁ ওই এক একটা এক এক রকম সুবিধা আর কি, যাই হোক। হ্যাঁ বলো কৌশিক, কি বলছিলে?
ভিডিওটা তুমি দেখবে, আমরা পরের দিন এটা আরো মানে ভালো করে বুঝবো, ঠিক আছে? আজকে হচ্ছে আমি একটা ওভারভিউ দিলাম, কারণ হ্যাঁ আজকে শুধু ওভারভিউ দিয়েছি আমি, মানে এটা আমরা আরো আলোচনা করবো যে এটা কিভাবে হলো স্টেপ বাই স্টেপ। আমি যা যা করছি সেটাকে আবার পরের দিন ভেঙে ভেঙে বলবো আমি। হুম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি রাখছি গো। আমি ফাইলটা পাঠিয়ে দেবো, তোমরা ওটা নিয়ে একটু স্টাডি করো। হুম, ঠিক আছে, বলো। হুম। নেট বাইর মারা হয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রেকর্ড হচ্ছে, দাঁড়াও,